লা লিগাতে ফিরে দেখা যাচ্ছে পুরনো অ্যান্টনিকে একের পর এক ম্যাচে পাচ্ছেন গোল, সাথে বাগিয়ে নিচ্ছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এদিকে ক্লাব ছেড়ে চেলসিতে এসে নিজেকে মেলে ধরছেন জ্যাডন স্যানচো। মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনায় নাপোলির হয়ে অন্যতম সেরা মৌসুম কাটাচ্ছেন। অথচ এইসব খেলোয়াড়রা ইউনাইটেডে এসে যেন নিজেদেরকে হারিয়ে খুঁজছিলেন। আর সেখানেই প্রশ্ন আসে, তবে রোনালদোই কি ছিলেন ঠিক? আসল সমস্যা কি তাহলে ইউনাইটেড ক্লাবে? রোনালদোর কথা ও বাস্তব পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেষ ১.৫ বছরে ইউনাইটেডের হয়ে ৫২ ম্যাচে ৪ গোল, আর রিয়াল বেটিসের এসে ৪ ম্যাচে আদায় করেছেন ৩ গোলের, সাথে আছে আবার ১ অ্যাসিস্ট। ৪ ম্যাচে ৪ গোল অ্যাসিস্ট, সাথে আবার ৩ ম্যান অব দ্য ম্যাচ। অথচ গত কয়েক মৌসুম ধরেই এমন অ্যান্থনিকে দেখা যায়নি। আয়াক্স থেকে সম্ভাবনার প্রাচুর্য নিয়ে গিয়েছিলেন ইউনাইটেডে, কিন্তু সেখানে গিয়ে যেন এক পতিত তারায় পরিণত হয়েছিলেন। অনেকটা শেষ মুহূর্তে তাই লোনে হয়েও ফিরেছিলেন অনেক ক্লাবে, আর সেখানে এসেই পুরনো অ্যান্থনিকে দেখা যাচ্ছে। শুধু যে অ্যান্থনি ফিরেছেন এমন নয়, ইউনাইটেড ছেড়ে ফর্মে ফেরাদের তালিকায়ও কম মানুষ থাকবে না। এই যেমন ইউনাইটেড ছেড়ে লোনে ডর্টমুন্ড যাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে জাদু দেখান সানজো। এই মৌসুমে সানজো আছেন চেলসিতে, সেখানে এর মাঝে করে ফেলেছেন ৭ গোল অ্যাসিস্ট। এমন ফর্মের সানজোকে অনেক দিন ধরেই খুঁজছিল সমর্থকরা। ম্যানচেস্টার ইউনাইটেডে নানান সময় সমালোচিত হতেন স্কট ম্যাকটোমিনিয়া, তবে রেড ডেভিলদের ডেরা ছেড়ে এই মৌসুমে নাপোলিতে যোগ দেন এই স্কটিশ তারকার, সেখানেই মেলেন সাফল্য। আর এই মৌসুমে মিডফিল্ডার হয়ে ৯ গোল অ্যাসিস্ট, লিগে ম্যাচ প্রতি রেটিং ৭.৩, অর্থাৎ ইতালিয়ান ক্লাবটিতে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন এই তারকা। আর সেখানেই ঘুরে ফিরে আসে রোনালদোর কথা। সব সমস্যা ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী ক্লাবকে নিয়ে। এর আগে রোনালদো বলেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেড আগের মতো নেই, ক্লাবটিকে ঢেলে সাজানো প্রয়োজন। এছাড়াও ক্লাবের নানান বিষয়ে সমালোচনা করেন তিনি। অনেকে রোনালদোর কথা হেসেই উড়িয়ে দিলেও বর্তমানে বাস্তবতা যেন সেটাই। এর আগে ইউনাইটেডের দ্বিতীয় মেয়াদে অনেক আশা নিয়ে এলেও সেটা বাস্তবায়ন করতে পারেননি CR7। এরপর সেখানে ইউনাইটেডকে দোষারোপ করলে অনেকে এটাকে ভাবেন খোঁড়া যুক্তি হিসেবে। তবে এতদিন পর যেন রোনালদোর কথাই সত্যি হতে চলল। অন্তত ইউনাইটেড থেকে বেরিয়ে সবাই যেভাবে পারফর্ম করছেন অল্প সময়, তাতে সর্ষের ভূত যদি ইউনাইটেডে লুকিয়েই থাকে, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।